ছেলে মেয়ে স্যার পড়াশোনা করে স্যার, আমার স্কুলে বেতন দিতে পারবো না স্যার। আমি তো কোনো অপরাধ করি নাই স্যার, শুধু শুধু আমাকে স্যার ইয়া করতে হবে স্যার। না তো স্যার। জি স্যার। স্যার এটা হইলো স্যার, আপনি অন্যের দোষ আমাকে দিয়ে স্যার আমাকে চাকরি থেকে ছাঁটাই করবেন স্যার। না স্যার, স্যার আপনি যদি ছাঁটাই করেন স্যার, স্যার আমার পরিবারটা বসে যাবে স্যার। আমার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি আমি স্যার। স্যার স্যার প্লিজ স্যার, স্যার আমার চাকরিটা স্যার খুব দরকার স্যার। স্যার স্যার কাইটে দিল। ভাই টমেটো কত করে? 30 টাকা, একটু কম নাই? পাইকারি মাল। আচ্ছা দেন, আমার 1 কেজি দেন। ভাই এই পাতাকপির দাম কত? একটু কমায় দিলে হয় না? ও ভাই, কি হয়েছে? আপনি এইভাবে বসে আছেন মন খারাপ করে, হতাশ হইয়া? হয়েছে কি বলেন তো, আমার একটু শেয়ার করেন তো। এরকম নির্জন জায়গায় একা একা বসে আছেন, কেসটা কি? দেখা তো হতাশ লাগতেছে, খুব ক্লান্ত লাগতেছে। কি আর বলবো ভাই, এই আমি একটা অফিসে চাকরি করতাম ভাই, এই অফিসে একটু ঝামেলা হয়েছে, ওই কারণে আমার ভাই ছাঁটাই করে দিছে। আসলে যে কারণে ছাঁটাই করছে আমি অপরাধ করি নাই ভাই, কিন্তু শুধু শুধু আমার ওরা ছাঁটাই করে দিছে ভাই। আমার 2টা ছেলে মেয়ে আছে ভাই, এখন আমি কিভাবে তাদের লেখাপড়া খরচ চালাবো ভাই, সংসার চালাবো কিভাবে? এখন আমি ভাই মানে আমি দিশেহারা হয়ে গেছি। আরে ভাই, চাকরি গেছে কি হয়েছে? আরেকবার ফোন দেন, আরো 10টা জায়গায় অ্যাপ্লিকেশন করেন, সমস্যা নাই তো। ভাই আমি এরপর থেকে স্যারদের অনেক চেষ্টা করছি ভাই, ফোন দিছি, যোগাযোগ করছি, কিন্তু ওরা ভাই কেউ কোনো রেসপন্স করে না। না, আপনার সাথে যেটা হয়েছে এটা ঠিক হয় নাই ভাই, দুঃখজনক। মাসের মাঝখানে কেউ কর্মচারী ছাঁটাই করতে আপনি শুনছেন? এটা তো ঠিক ভাই, মাসের মাঝখানে তো কোনোদিন কোনো অফিস থেকে কর্মচারী ছাড়াই করে না। বাসায় যা বউরে কি জবাব দেবো ভাই? ভাই এই জন্য মন খারাপ করে বসে আছে। তো হতাশ হলে তো হবে না, আপনারা তো শিক্ষিত মানুষ, মনে হয় ব্যবসা বাণিজ্য শুরু করে দেন। আপনি একটা কাজ করতে পারেন, আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়াটা হলো এরকম, আমি কয়েক বছর আগে একটা এনজিওতে চাকরি করতাম, আসলে এখনো করি একটা এনজিওতে চাকরি, ঠিক আছে? এই যে কার্ড। তো ওই কাজ করতে গেছিলাম সিরাজগঞ্জ। সেইখানে এক মহিলারা দেখলাম এই 100 টাকায় মাংস বিক্রি করতেছে, ইলিশ মাছ 50 টাকায় বিক্রি করতেছে। না 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 না, কেজির কেজি না, মানে টুকরা টুকরা। ধরেন 100 টাকায় বা 200 টাকায় 200 গ্রাম দিল, 250 গ্রাম দিল। তো একটা লোকে, গরিব মানুষ, যে রিক্সাওয়ালা টাইপের মানুষ, ওরা একবেলা খাইলো, 2 বেলা খাইলো, যতটুকু সম্ভব, বেশি করে আলু মালু দিয়া, ঠিক আছে না? হ্যার কিন্তু লাভ হয়েছে, কারণ হ্যার 800 টাকা খরচ করে কিনতে হয় না। এই জামানায় গরিব মানুষ এত খরচের মধ্যে এগুলা কিনতে পারে না। এই কারণে ওই মহিলা ওই বুদ্ধিটা করছে। দেখলাম ভালোই চলতেছে, সবার মুখে হাসি ওই গ্রামের মানুষের।
কেউ কোনো দুঃখী মানুষ নাই। কারণ বড় লোক যদি 1 কেজি খায়, গরিব মানুষ 100 গ্রাম হইলেও খাইছে। তো আল্লাহর দেওয়া নিয়ামত, যখন যেই খাবার ফল ফ্রুট আইতেছে সবকিছু ওই দোকান থেকে পাইতেছে, আবার অনলাইনেও বিক্রি করে। ওই মহিলা, গ্রামের মহিলা অনলাইনে বিক্রি করে, হোম ডেলিভারি দেয়। আমি নিজে দেখে আসছি। আবার কি লেখা রাখছে সাইনবোর্ড, লজ্জা করবেন না, লজ্জা বাঙালি জাতিরে ধ্বংস করছে। তারপর লেখছে কি 100, 500, 200 টাকায় যা চান পণ্য তাই কিনতে পারবেন। মানে এটা উপকার তো ভাই, আপনি এই ঢাকা শহরের মধ্যে আপনি করতে পারেন। আপনি যে কথা কইলেন, তাহলে তো এই ব্যবসা আপনি করতে পারেন। না ভাই, আমি তো চাকরি করি, এই জন্য করি নাই ভাই। ভাই কিন্তু আমার কাছে তো এত টাকা পয়সা নাই। আরে ভাই, টাকা কি 2-1 লাখ টাকা ঘরে থাকে না? একটা দোকান নিলেন ভালো মতন জায়গায়, ঠিক আছে, বাস নিলেন। কিছু কোম্পানির মাল তো আপনার ফ্রিজ মিরিজ এমনিই দেয়, ওটার মধ্যে ফ্রিজে রাখা দিবেন প্যাকেট করে, ছোট ছোট প্যাকেট করে, যারা আইবা করে দিবেন। আর যারা 1 কেজি 2 কেজি কিনবো তাদের কাছে 1 কেজি 2 কেজি বেচবেন, সমস্যা কি? আরে এত হতাশ হন কেন? টাকা কম বেশি যা আছে ঘরে ভাবিলে জিগান, দেখবেন মিল্লা দেবে। আত্মীয় স্বজনের কাছ থেকে লোন টোন নিয়ে করে ফেলান। এরপরে ভাই আমি যেহেতু এনজিওতে চাকরি করি, আপনার লগে রাস্তায় পথচারী হিসেবে পরিচয় হইছে, কোনো না কোনো সাহায্য ইনশাল্লাহ আমি এনজিও থেকেও করতে পারবো, অসুবিধা নেই। বিসমিল্লাহ করে শুরু করেন ভাই সত্যি কি উপকার হইব? বিসমিল্লাহ বলে শুরু করেন, নিয়তটাই সবকিছু। হতাশ হয়ে এনে বসে থাকলে কোনো লাভ আছে? বউ বাচ্চারা কি জবাব দিবেন? অগর লেখাপড়া আছে, অগর চাকরি বাকরি আছে, ঘর ভাড়া আছে, এটি কই থেকে দিবেন? এই ব্যবসাটা করেন, পাশাপাশি অন্য জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে থাকেন, সমস্যা নাই। লোকজন আসবো দোকানে। আমি কইতাছি তো, একদিন এমন আইবো আল্লাহর রহমতে, আপনার দোকানে 3জন 4জন কর্মচারী থাকে। সাহস করেন, আল্লাহর কাছে তাওয়াক্কুল চান, দোয়া চান, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। অত হতাশ হইতে হয় না, আল্লাহ না করছে হতাশ হইতে। আপনার তাগড়া জুয়ান মানুষ, শিক্ষিত মানুষ চাকরি গেছে, একটা 10টা আসবে আল্লাহর রহমতে। ব্যবসা করলে লাভ হইব? আপনি এটা করেন, অবশ্যই লাভ হবে। লাভ লোকসান আপনার পাবেন। পরিশ্রম করবেন, অফিসে চাকরি করছেন, বেতন পাইছেন, পরিশ্রম করেন না? বেতন দিছে যেটা, এটা তো পরিশ্রম করাই দিছে। তো ওই খাটাখাটিটা নিজের দোকানের জন্য করেন, উপকার হইবে। মানুষ মনে হয় কিছুটা উপকার পাইবে। গরিব মানুষের উপকার হইব, আশেপাশে ছড়ায় গেলে দেখবেন ভালো ব্যবসা হইতেছে। ভাই 10 টাকা স্বপ্ন জিনিসটা তো আসলে ভালো, মানে নামটা কেমন একটু আনকমন লাগতেছে। হ্যাঁ, আমারে বিশ্বাস করার দরকার নাই, আপনার টাকা দিয়ে আপনি করেন। আমি তো আর আপনার কাছ থেকে টাকা নিতেছি না, আইডিয়া দিয়ে কোনো টাকা নিছি আপনার কাছ থেকে? বেকার বসে রয়েছেন, এটা খারাপ লাগলো, এই জন্য সাহায্য করলাম, উপকার করলাম। অনেক সময় চাকরি চলে গেলে ওই মুহূর্তে কোনো বুদ্ধি কাজ করে না, ঠিক আছে, ওই জন্য এই বুদ্ধিটা দিলাম। তাহলে আপনি কইতেছেন করমু? ভাই হতাশ হয়েন না ভাই, আমি এতক্ষণ যে বুদ্ধিগুলো দিছি ও বুদ্ধি মতন কাজ করেন, ঠিক আছে ভাই? আমার তো অফিসে টাইম হয়ে যেতেছে, আমি চলে যাই। আপনি এই বুদ্ধিটা কাজে লাগান, কাজে লাগবো, আসলে কাজে লাগবে। ভালো থাকেন ভাই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। না, যাই, অনেক তো মুসলাম, যাই পোলাটারে শাক পাতা দিয়া ভাত খাওয়া স্কুলে পাঠাই গিয়া। আমি প্রতিবন্ধী, সব কাজ আমার এই করতে হয়। বউটা মইরা যাওয়াতে আমার ক্ষতি হয়ে গেল। যাক, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে গা। আপা কিছু রাঁধছো? আপা তাড়াতাড়ি খাওয়ান দাও, স্কুলে যাওয়ার সময় হচ্ছে। আপা কি রাঁধছো? রাঁধছি শাক পাতার ডাল। প্রতিদিন লাউস এক মাছ খাবো না, আমার বিরিয়ানি দাও, বিরিয়ানি খামু, গরুর মাংস দাও। ও 1 বছর আগে মানছে গরুর মাংস বিক্রি ছিল কুরবানির সময়, তারপর থেকে গরুর মাংস সব কেউ দেয় না। আজকে আমি গরুর মাংস খামু। গরুর মাংস বিরিয়ানি খাওয়ার টাকা কই পাবো? স্কুলের স্যাররা বলছে প্রোটিন যুক্ত খাবার খাইতে, গরুর মাংস খাইতে, বিরিয়ানি খাইতে, মাছ মাংস এগুলো খাইতে, ফল ফ্রুট খাইতে বলছে। বাবারে এমন আবদার করিস না বাবা। আর তুমি তো শাক পাতা দাও প্রত্যেকদিন। আচ্ছা আমার শরীরে কোনো প্রোটিন নাই, প্রোটিনের জন্য আমার দামি খাবার খাইতে দিব। এই যে ফুকিটি খাবার খাবো না, স্যারে কয়ে দিছে। এই অসময় তোর মাটাও মরে গেল, আমি এখন কি করু? তুই লেখাপড়া কইরা বড় হইয়া জজ ব্যারিস্টার হই, তখন দামি দামি খাবার কিনা খাই। বড় কেমনে আমু? ভালো ভালো জিনিস না খেলে কি বড় আম যায়? শরীরে শক্তি লাগবে না? স্কুলে স্যার যেগুলো যেটা খারাপ কইছে, শরীরে প্রোটিন লাগে, আমিষ লাগে। প্রোটিন কি রে বাপ? তুমি তো আমার এটি বুঝবা না। আব্বা তাড়াতাড়ি খাওয়ানটা দেও, স্কুলে যাবো, সময় হয়ে গেল। বাবারে দিতাছি, রান্না শেষ হইছে। হ, তাড়াতাড়ি খাইয়া তুই স্কুলে যা। বাবারে শোন, আমরা গরিব মানুষ, এখন তুই খাইয়া স্কুলে যা। খাওয়ার সময় দুপুরে মাংস দিয়ে ভাত খেতে দিব। না তুমি আর গরুর মাংস দিবাই আমারে, নাহলে আমি স্কুলে যেতাম না।
রাগ করিস না বাপ, খাইয়া এখন যা, দুপুরে দিব না। না না না, আমি কথা শুনতাম না, তুমি আমার রান্না গরুর মাংস দাও। আজকে দেই আমি মাংস কিনতে পারি নাকি, যাইতাছি বাজারে, তুই আর রাগ করিস না, ভাত খাইয়ালো। আব্বা আমি তোমার কথা কিন্তু মানতাছি, যদি রাত্রে গরুর মাংস না দাও তাহলে কিন্তু আর জীবনে স্কুলে যাবো না। মাংস কত করে? 1200 টাকা কেজি। আমার কাছে তো 100 টাকা ছিল, আমি এখন 1200 টাকা কেমনে পাবো? যাও যাও, পোল্ট্রি মুরগি খাও, যাও যাও। 100 টাকা, আমি 100 টাকা দিই, 100 টাকা মাংস নাই। যতটুকু হয় দেন না। না না না, পোল্ট্রি মুরগি খাও, যাও যাও যাও, পোল্ট্রি মুরগি খাও। কত করে কেজি? আমার কাছে আছে তো 100 টাকা, 100 টাকা দেন না। বাবারে 100 টাকায় গরু মাংস পাওয়া যায় না, 100 টাকা গরু মাংস নয়, আপনি যান পোলট্রি মুরগি কিনা খান গা, যান। 100 টাকায় গরু মাংস পাওয়া যায় না, যান এর থেকে। আপনি এনে ঝামেলা করেন না, যান। বেচা কিনার টাইমে আপনি বেজার করেন না, যান পোলট্রি মুরগি কিনেন গিয়ে। কোন সাইড পোলট্রি মুরগি কিনেন গিয়ে, আপনি না বেচা কিনার টাইমে ভিড় করেন না, যান। কি লাগবো? মাংসর কেজি কত ভাই? গোস্ত হলো 800 টাকা কেজি, একদম তাজা, একটু আগে জব করছি। কয় কেজি লাগবো? ভাই আমার কাছে 100 টাকাই আছে ভাই, 100 টাকা দিবেন? ওই হচ্ছে কয় 100 টাকার গরু গোস্ত লেগে আইছে। 100 টাকায় যতটুকু হয় অতটুকুই আমারে দেন ভাই, আমার পোলায় খাইবো ভাই। 100 টাকার কোনো গরুর গোস্ত নাই। দেখেন ভাই, আমার লেগে না, আমার পোলা নাই খাইবো, 100 টাকায় যতদূর পারেন দেন না। আমি কইছি 100 টাকার কোনো গোস্ত নাই। যদি বেশি পোলারে গোস্ত খাওয়াইতে মন চায় তাহলে আমরা না করছি না, হাতটা দে। তোর হাতটা দিয়ে কয়টা তোর টুকরা টুকরা করে তুমি পোলা নিয়ে খাওয়াবি। এই চাকুটা দাও, দাও চাকুটা দে। যাও যাও যাও। ভাই মুরগির দাম কত ভাই? সবার এই আমার কাছে যা আছে 100 টাকায়, 100 টাকার মুরগি দিতে হইব না। কি যে করি, 800 টাকা নাই, গরু হইব না, মুরগি হইব না, সবার আমার কাছে তো 100 টাকার বেশি আর নাই, তাহলে পাঙ্গাস ছাড়া আর উপায় নাই মনে হয়। ভাই পাঙ্গাস কত ভাই? 170। ভাই একটু কমায় দাও না ভাই। গরু হইব না, মুরগি হইতো না, পাঙ্গাস হইব না, তাহলে আমি খাবো কি পোলারে লয়া? ভাই 400 টাকা কেজি তো কাসকি মাছ, 100 টাকা দিয়ে আপনার কাসকি মাছ নিয়ে খান গা, 250 গ্রাম কাসকি মাছ নিয়ে যাও। তোমার পোলা খাইতে না, আমি কি করবো? আমার কাছে যেই টাকা আছে পাঙ্গাসও কিনুন যাইতো না। ও তাহলে আপনি রেল লাইনে গিয়ে মরেন গা। আল্লাহ আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আমি আমি রেল লাইনেই যাবো, আমি রেল লাইনেই যাবো। ভাই একালি ডিম কত ভাই? আমার একালি দেন। আমি বাজার কিনলাম, পোলা তো কইলো যে মাংস খাওয়ার লেগা, মাংসর দাম অনেক, মাংস তো পাইতেছি না, আমি কি করবো? বাপে যে মাংস খাওয়াইছে কবে, আমি এইটাই জানি না, পোলায় আর কেমনে কি করব? সমাজের মাংস উঠাইয়া নিজে না খাইয়া পোলারা খাওয়াই। গরুর মাংসের যা দাম বাড়ছে, 800 টাকা কেজি, আমি কইছি 100 টাকার মাংস যতটুকু হয়, 1 টুকরা হইলে 1 টুকরা, 2 টুকরা হইলে 2 টুকরা, তা দিতে চায় না। আমারে আমার এই পোলাটা মাংস খাওয়ার লেগা আমার মাথাটা জ্বালায় খাইতেছে, আমি পারতেছি না, পারতেছি না। কি ব্যাপার, ট্রেনে নাকি
সেই যে পোলাটা কবে মাংস খাইছিল, কবে যে কুরবানি দিয়েছিল মানুষ, চায়া আনছিলাম দু এক টুকরা, তা দেয়া ভাত খাওয়াইছিলাম। এখন তো আর মাংস ছাড়া খাইতে চায় না, মাংস ছাড়া খাইতে চায় না। আল্লাহ তুমি মনে কিছু করো না আল্লাহ, আজকে আমি আত্মহত্যা করবো কইরা আমার পোলাটা একটু মুক্তি দিতে চাই। আমার আর ভাল লাগে না আল্লাহ। আমার পোলায় আমারে কয় যে শাক পাতা দিয়া ভাত খাবো না, একটু মাংস মাংস এনে দাও। আমি যে গরিব আর কেমনে, আর কেমনে। আল্লাহ আল্লাহ গো, তুমি আমারে গরিব বানায় জন্মগ্রহণ করাইলা কি লিগা? আল্লাহ আমারে বড় লোকের লিগা বানাইলা না আল্লাহ। আমি তোমার কাছে কি এমন দোষ করেছি? আমার পোলা শাক পাতা দিয়ে ভাত খাইতে চায় না আল্লাহ। আমি গরুর মাংস কিনতে পারতেছি না আল্লাহ। আমার নাইলা আমার কথা বাদই দিলাম, আমার এই পোলাটা গরুর মাংস দিয়ে ভাত খাইতে চাইছে আল্লাহ। তুমি গরুর মাংস দাও নাই আল্লাহ। হ্যালো, মরবো আত্মহত্যা করতেছে কেন? আল্লাহ আল্লাহ তোমারে ধন্যবাদ। ওই যে একটা ট্রেন আইতাছে আল্লাহ, ওই ট্রেনের নিচে আমি আত্মহত্যা করবো। আজকে জীবন বরবাদ করে দেব। এ ভাই করেন কি ভাই? এ ভাই করেন কি আপনি? ভাই একটু সরেন, আত্মহত্যা করবো। আপনার কি সমস্যা বলেন, আমি একটু সাইডে কোনো কথা বলি। আপনি কি সমস্যা বলেন? আত্মহত্যা কি জন্য করতেছেন? ভাই আপনারে আমি পরে কইতাছি, আগে আত্মহত্যা করে লই। আমি পরে কইতাছি, আপনি আগে সরেন, আমি আত্মহত্যা করে লই। না না আত্মহত্যা করে আপনি সরেন। আমরা সাইডে গিয়ে কথা বলি, আসেন আমরা সাইডে গিয়ে কথা বলি, আমরা সাইডে গিয়ে কথা বলি, আসেন। আপনি সরেন। আপনার সমস্যাটা কি? শুনবেন আমার এই কথা, তাহলে শোনেন। আমি আমি প্রতিবন্ধী, তার উপরে গরিব বানাইছে আল্লাহ। আমি রিক্সা চালাই, দিন আনি দিন খাই। আমার ফলায় দামি দামি খাওন, ফল ফ্রুট, বিরিয়ানি, গরুর মাংস, খাসির মাংস, কলিজা খাইবার চায়। আমার ইনকাম কম, আমি এই ইনকাম করে চাল ডাল কিনবো না এগুলা কিনবো? দামি খাওয়ান আমার ভাগ্যে নাই। আমি নাহলে গরিব মানুষ, ফল ফ্রুট নাই খাইলাম। আমার পোলায় তো বুঝতে না। ও এই ঘটনা? আমি মাংসর লেগে দোকানে গেছিলাম, কসাই আমারে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াই দিয়েছে। এটা তো কষ্টের কথা। কসাই আমারে বলছে, শালা পোল্ট্রি খাইতে পারস না, ফার্ম খাইতে পারস না, 200 টাকার একটা পোল্ট্রি ফার্ম নিয়ে গেলে 1 বছর খাইতে পারবি। এই রাগের দুঃখে আমি রেল লাইনে আসছি আত্মহত্যা করার জন্য। মাংসর যেই দাম 100-200 টাকা মাংস চাইছি, এর লিগা ঘাড় ধাক্কা দিয়ে তাড়াই দিয়েছে। আত্মহত্যা করলে কি সব সমাধান হয়ে যাবে? আপনি যদি আত্মহত্যা করেন, আপনি ছেলের কি হবে? আপনার একটা তো সন্তান আছে, আপনার সন্তানের দিকে দেখতে হবে। আপনি যদি মারা যান, আপনার সন্তানের কি হবে? আর খাওয়াবে কে? আপনি এটা ভাইবা দেখছেন? আসলেই আমি এটা ভাইবা দেখি নাই। ঠিক তো, আমি মরে গেলে এই আমার পোলার কি হইব? এইটা তো আমি কোনোদিন ভাইবা দেখি নাই। আমি আর আত্মহত্যা করব না ভাই। হ্যাঁ, এইটাই বুদ্ধিমানের কাজ। আজকে খাওয়াইতে পারেন নাই, কালকে খাওয়াইতে পারবেন। আমি আজকে না পারি, কালকে তো পারমু। আমার পোলারে আমি খাওয়ামু, যেমনি হোক খাওয়ামু। আপনি বাসায় চলে যান, আত্মহত্যা করা লাগবে না। না না, আমি আমি আত্মহত্যা করুম না, আমি আত্মহত্যা করুম না। যান যান, বাসা যান।
এই আসো ভিতরে আসো। কি হয়েছে আপনার বলেন তো? আসলে আমার ছেলেটা বলতেছে বিরিয়ানি খাবে গরুর মাংস দিয়া। আমি রিক্সা চালাই, গরুর মাংস কেমনে আনবো? বেটারা বেটাকে কাছে গেছি, কষাই আমারা বলতেছে কে গরুর মাংস খাবি কে, পোল্ট্রি মুরগি খাইতে পারস না? এর জন্য আমার গলা ধাক্কা দিয়ে বাইর করে দিছে। পোল্ট্রি মুরগির যা দাম, পাঙ্গাসও পাই না ওই দামে। ভাই 200 টাকার মাংস কেউ দিতে চায় না ভাই। ভাই আপনি গরিব ধনী যেমনই হন, মানুষের সাথে মানুষ এরকম ব্যবহার করতে পারে? আমি প্রতিবন্ধী মানুষ, গরিব মানুষ, আমি রিক্সা চালায় দিন আনি দিন খাই। আমার রিক্সায় কেউ উঠবার চায় না। আমি লেখাপড়া করি নাই, মুখ্য সূক্ষ্ম মানুষ তো। ভাই ভাই মনে কিছু নেন না ভাই, আমি আপনার 200 টাকার গরু মাংস দিতেছি ভাই, আপনি দাঁড়ান এখানে। একটা হাফ লিটার পানি। ভাই এই লোন আপনার মাংস। এই কবে কুরবানির সময় ভিক্ষা পাইছিলাম মাংস, আর দেই নাই। আজকে আমার পোলারে মাংস খাওয়ামু, মাংস খাওয়ামু। যখন যা লাগে এসে নিয়েন, এখানে ভাই সব ধরনের মালামাল পাওয়া যাবে, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সবই আছে ভাই। হ্যাঁ আমি যদি নাও থাকি ভাই, দোকানের লোকজন আছে, আপনারা যখন যা দরকার লাগে এসে নিবেন ভাই। এটা আমার ভাই 10 টাকা স্বপ্ন ভাই, এই দোকানের নামটা আমি রাখছি ভাই আপনাদের জন্য ভাই, 10 টাকা স্বপ্ন। আমার এই দুঃখের কাহিনী না আমার দান দক্ষিণা করতেছেন। আমি আপনার কোনো ভিক্ষা টিকা দিই নাই ভাই, এখানে ভাই ওই 800 টাকা কেজি ধরে 200 টাকার মাংস যাই আসে তাই দিছি ভাই, আপনি এইটুকু প্রাপ্য ভাই। ও বুঝছি, এই কথা। আজকে থেকে আপনার মতো যারা আছে সবাই বললেন, আমার দোকানে 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা সব ধরনের মালামাল পাওয়া যায় ভাই। ভাই লজ্জা করার কিছু নাই ভাই, বাঙালি লজ্জায় ধ্বংস করছে ভাই। আমাকে রিক্সার গ্যারেজের বেবাক তারে কয়ে দিমু যে আপনার দোকানতে সদাই কিনার লেগা, তাইলে সবাই অল্প টাকায় আমরা খাইতে পারবো। আপনার জন্য দোয়া করি, আপনার ব্যবসা অনেক ভালো চলুক। আমার মতন যাতে গরিব মানুষ এই দোকান থেকে কিনে সবাইকে জানাই দিমু। এই দোকানে যাবি, এই দোকান থেকে অনেক কম দামে জিনিস পাওয়া যায়। এই দোকানে কোনো ডাকাতি হয় না। এটা গরিবের বন্ধুর দোকান, এটা গরিবের 10 টাকার স্বপ্নের দোকান। এখানে 10 টাকা সর্বনিম্ন, আর এর উপরে ভাই যত কিছু আপনারা নিতে পারে। কি কয়ে যে ধন্যবাদ দিমু, বাসা জানা নাই। আপনি আপনার ছেলেকে নিয়ে একটু রান্না বান্না করে খান ভাই। পানি দাম দাদা। আচ্ছা, একটা প্রশ্ন করি। আমার সরস্বতী স্যার আছে। আমি আরিফ খান, টেলিভিশন সাংবাদিকতা করি। আমি আপনার সাথে একটু কথা বলি। জি ভাই বলেন। না, ব্যাপারটা আমি জানতে চাচ্ছি যে আপনার যে 200 টাকায় গরুর মাংস বিক্রি করলেন, এটা এরকম যে ধনীদের জন্য বেশি দাম, গরিবের জন্য কম দাম, এরকম তো না নাকি? না না ভাই যা, তেমন কিছু না। আমার এই দোকানে যেন সব ধরনের কাস্টমাররা আইসা সবকিছু নিতে পারে, সেই জন্য এই ব্যবস্থা করছে। 200 টাকার গরুর মাংস তো সাধারণত হয় না, তাই না? 800 টাকা কেজি হতে পারে বা 700 টাকা কেজি হতে পারে। হ্যাঁ, তারপর 200 টাকার মাংস দিলেন। আমাকে একটু ডিটেল বলবেন কিভাবে দিলেন 200 টাকার মাংস? না না ভাই জান, তেমন কিছু না।
1 কেজি গরু মাংসের দাম 800 টাকা আর খাসির মাংসের দাম 1200 টাকা। এই বর্তমান যুগে যে অবস্থা, একটা পরিবার ঢাকা শহরে থাকতে হলে ভাই ঘর ভাড়া দিতে হয়, আরো অনেক খরচ হয়, হ্যাঁ। তো এইগুলি খরচ পোষাতে ভাই আসলে এদের চলে না। এরা আসলে সব খাবার স্বপ্নেই দেখে, কিনতে সাহস পায় না। এরা শুধু শুধু আত্মারে কষ্ট। তো ভাই এটা এদের জন্য অনেক টাফ হয়ে যাবে। হ্যাঁ, আমি তাদের কথা চিন্তা করি ভাই, আমি সামান্য ব্যবস্থা করছি আর কি, যে যতই আসুক মানে এই ধরনের যারা আছে তারা আসলে আমি এই 200 টাকার মাংস, 300 টাকার মাংস, 400 টাকার মাংস এভাবে আমি দিয়ে দিই। এক মহিলার দেখানোর পথে এই আইডিয়াটা ফলো করে এই ব্যবসাটা চালু করছি। মানে আপনি মালিক না, মানে যে মহিলার কথা যে বললেন না না ভাই, মালিক আমি, কিন্তু ব্যবসার আইডিয়াটা ওই মহিলা। আইডিয়াটা ওনার? ও আচ্ছা, ঠিক আছে, ওই এই আইডিয়াটা আমাকে একটু ডিটেল বলেন। হ্যাঁ, দেখছেন স্যার, 10 টাকার দোকান, যাই নেন সবই 10 টাকা। স্যার আপনারা কি কিছু নেবেন, খাবেন কিছু? আমরা অনেক দূর থেকে আসছি, আপনার এই 10 টাকার দোকানের খবর আমরা সে ঢাকায় বসে পাইছি। সব জায়গায় আপনার এই সুনাম ছড়াই গেছে। দেখছেন মিষ্টি না, যেটা আপনারা সবাই বললেন আসলে আইসা তো সেটাই পাইলাম। অবাক স্যার। করা বিষয়। হ্যাঁ, 10 টাকা যে কোনো পণ্য বিক্রি করি, চাইলে 10 টাকার মাংস কিনে সন্তানকে খাওয়াতে পারেন। হ্যাঁ স্যার, মারাত্মক আইডিয়া। আবার এই জায়গায় লেখছে দেখেন, লজ্জা শরম করবেন না, লজ্জায় বাঙালির জাতের খাইছে। এটা কিন্তু একটা ভালো কথা বলছে। আমরাও হয়তো অনেক কাজে লজ্জা করি, যেগুলো আসলে আমাদের লজ্জা করা উচিত না। ম্যাডাম, জি তাহলে আমরা আপনার সাথে একটু কথা বলতে পারি? স্যার বলেন, কি জিজ্ঞেস করবেন? মানে আপনার এই আইডিয়াটা সম্পর্কে আমরা কথা বলবো, যে আপনার ভিতরে এই যে 10 টাকার দোকান, এই আইডিয়াটা কিভাবে আসলো? সে অনেক কথা স্যার। আপনি যদি একটু আমাদের বলেন। আসলে কি, আমি একদিন বাজারে গেছিলাম মাংস কেনার জন্য, তখন 800 টাকা কেজি মাংস, 200 টাকা নিয়ে গেছি। আমরা তো গরিব মানুষ, 200 টাকাই তো আমাদের কাছে অনেক, কিন্তু 200 টাকার মাংস আমাদের দিল না। মাংস তো দেয়ই নাই, আরো বরঞ্চ অনেক অপমানই করছে। ওই টাকা নিয়ে দুঃখে বাসায় চলে আসছি। বাসায় এসে সারা রাত্রে ঘুমাইতে পারি নাই, খুব কাঁদছি। আমার মেয়ে পাশে ছিল, আমার মেয়ে কইতেছে, মা তুমি কাঁদতেছো কে? পরে সব কিছু মেয়েরে ভাঙ্গা কইলাম। মেয়ে বললো, মাংসের কেজি যদি 1000 টাকাও হয়, তাও তো তোমার 200 গ্রাম মাংস দেওয়ার দরকার ছিল। আমগো যেতটুকু টাকা আছে অতটুকু টাকার মাংস দিব, তাতে দোকানদারের সমস্যা কি? আমরা দরকার হয় 1 পিস করে খামো, তাতে এখানে দোকানদারের তো কোনো সমস্যা নাই। পরে মেয়ের কথাটা আমার খুব ভাল লাগলো। পরে আমি ভাবলাম যে না রে, আমার মতন তো এরকম অনেকেই আছে আমগো গ্রামে, 800 টাকা দিয়া মাংস খাইতে পারে না। যদি আমি হালকা পাতলা কিছু দিয়া যদি এরকম একটা 10 টাকার দোকান দেই, তাইলে যার যেতটুকু তৌফিক, কেউ 20 টাকা আছে, কেউ 10 টাকা, কেউ 50 টাকা, যে যেরকম চাইবো তারা ওরকম দিমু, তাইলে এটা ভালো হইব না? পরে আমার মেয়ের সাথে বুদ্ধি কইরা আমি এই যে দোকানটা দিলাম। এখন আমার দোকানে যা আছে সব কিছু 10 টাকা। জানেন, কেউ যদি 10 টাকার মাছ নিতে আসে তাও আমি দেই, 10 টাকার মাংস নিতে এলে তাও আমি কাইটা তার অনুযায়ী দিয়ে দিই। সে যদি 1 টুকরা খাইতে পারে তাও তো তার কাছে ভালো লাগবো, যে না আমি গরু মাংস খাইছি 10 টাকার। তাইলে চিন্তা করেন, আমার এই দোকানে মানুষের উপকার হইতেছে না? আমার যেমন উপকার হইতেছে, আমার এই গ্রামের মানুষের উপকার হইতেছে। কি বলেন? না, একদম ঠিক বলছেন। আপনি চিন্তা করেন, 1000 টাকায় যদি মাংস কিনি 1 কেজি, তাহলে কেউ তো 200 টাকা ইনকাম আছে, তাহলে আমরা খামো কি করে? আর 1000 টাকাতে যদি মাংসই কিনা ফেলাই, তাহলে চাল ডাল ঘর ভাড়া আর কত কিছু থাকে, তাহলে কি দিয়ে চলবো সে? এর লিগাই আমার এই বুদ্ধিটা। কিভাবে সম্ভব? আচ্ছা ম্যাডাম, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা আচ্ছা, তারা কি করে? আমার ছোট ছেলে
ভার্সিটিতে লেখাপড়া করে। আমার এই দোকান দিয়া আমার ছেলের আমি ভার্সিটিতে পড়াশোনা করাই ছেলেরে। ও মাই গড, এই 10 টাকার পণ্য বিক্রি করে আপনি আপনার এত মানে মাথায় ধরতেছে না। আসলে স্যার অসম্ভব একটা আইডিয়া স্যার। আপনার সংসার চালাইতে কষ্ট হয় না? মিথ্যা বলবো না, সত্যি কথা বলি। কষ্ট হয় কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, চলে। আচ্ছা, আমরা তো একটা মানে কোম্পানি থেকে আসছি, সুপার শপ, তো ওই বিষয়ে আপনার সাথে আর কি স্যার কিছু কথা বলবে। জি বলেন। স্যার আমি একটু কথা বলতে চাইছিলাম। আচ্ছা বলো। আসলে স্যার আমি তখন আপনাকে বললাম না আমার তো একটু বেরোতে হবে। আচ্ছা তোমার জরুরি হলে তুমি যাও, আমার তো মনে হয় ওনার সাথে কথা বলতে বলতে আমার রাত হবে। স্যারকে একটু বললো তাহলে আপনি ইন্টারভিউ নেন। আচ্ছা ঠিক আছে স্যার। রাত হলে আমি ওনার ইন্টারভিউটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে বলে দেবো। আমি আসি। আচ্ছা তাহলে আসি আমি। আচ্ছা যাও। আচ্ছা ম্যাডাম, আপনি যা বলছিলেন, তাহলে এই হচ্ছে আপনার সেই কাহিনী। জি। অসাধারণ। এই জন্যই ম্যাডাম আমরা আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি, আপনি আমাদের সাথে ঢাকায় চলেন। আমাদের যে সুপার শপ আছে ওইখানে শুধু আপনি জাস্ট বসবেন। যদি আপনি 7 দিনও বসতে না পারেন, সপ্তাহে 2-3 দিন বসলেও হবে। আমরা আপনাকে বড় একটা শোরুম করে দিব, সেখানে আপনি আপনার এই কার্যক্রমটা চালাবেন। শোনেন, আমি একটা কথা বলি আপনাকে। আপনি আমার ঢাকা নিতে চাইলেও আমি যাবো না। আচ্ছা আমি আর একটু বলি, তারপরে আপনার বলতে সুবিধা হবে। সেটা হচ্ছে আপনি এখানে মানুষজনকে উপকার করতেছেন, ভালো, কিন্তু ওই হিসাবে কিন্তু আপনার উপকারটা হচ্ছে না। আপনি এখানে যেভাবে আছেন, আপনি যদি আমাদের সাথে ঢাকায় চলেন, সেখানে কিন্তু আপনার জীবন মান অনেক হাই হয়ে যাবে। আপনি সেখানে অনেক আরামায়েশে থাকতে পারবেন, আপনার ইনকাম বেড়ে যাবে। হ্যাঁ, আপনার কিন্তু আর অর্থ কষ্ট থাকবে না। আপনি একটু ভেবে দেখেন, সেখানে এসি রুম থাকবে, সুন্দর মাল সাজানো থাকবে, মানুষ টলি নিয়ে বাজার করবে। আপনি একটু ব্যাপারটা একটুখানি বোঝার চেষ্টা করেন, সেখানে কিন্তু আপনারও অনেক লাভ হবে, আমাদের অনেক লাভ হবে। আপনি না করবেন না। আমার গাড়ি বাড়ি আমারগুলি কিচ্ছু দরকার নাই। আমি যে শান্তি এইখানে থাইকা পাইতেছি, ওই শান্তি আমি ঢাকায় গেলে পাবো না। আর আপনি যেটা বললেন টাকার কথা, আমার তো মনে হইতেছে আপনি লুবি। আপনি তো আসলে বেসিক্যালি মানুষ ভালো না। আপনি তো শুধু আপনার চিন্তা করেন, কিন্তু আমি তো আমার গ্রামের মানুষের চিন্তা করি, যারা আমার মতো অসহায় তাদের চিন্তা করি। আর আপনি তো চিন্তা করেন আপনাদের মতো বড় লোকদের। শোনেন, আপনি আমার অফার দিচ্ছেন, আমি আপনার একটা অফার দিই। আপনাদের ঢাকা কি বলে, শোরুম টোরুম কি যেন বলে, যাই হোক, ওগুলি আমার মাথায় আইব না। আমরা তো গায়ে গরমের মানুষ। শোনেন, আপনাদের ওই সুপার শপে যদি আমাদের মতো এরকম কম দামি জিনিস বিক্রি করতে পারেন, কম দামি বলতে যার যেতটুকু তৌফিক আছে অতটুকু যদি আপনারা সদাই দেন, তাহলে আপনাদের উপকার হবে। তাহলে গ্রামের মানুষগুলি যারা গরিব অসহায়, তারা মনে করেন চলতে পারবে, খাইতে পারবে। শোনেন, একটা কথা বলি, অনেক মানুষ আছে গরু মাংস খাইতে পারে না, কারণ অনেক দাম, 1000 টাকা 800 টাকা। তারা কি করবে? সেই একটা বছর কুরবানি আসলে যদি কেউ একটু দেয়, তাহলে মনে করেন একটু খাইতে পারে। আর আমার দোকানে যার যখন মন চায়, 10 টাকার হোক 20 টাকার হোক, আসে কাইটা দিয়ে দিই। ম্যাডাম আপনি আর একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। ভাই আমি ঠান্ডা মাথায় চিন্তা করছি। আপনার ঢাকা শহরে একটা ফ্ল্যাট হবে, আপনার গাড়ি হবে। ভাই আমি তো আপনাকে বলছি যে আমি ওখানে যাব না। আর আপনি যদি কথা শেষ হয়ে থাকে, তাহলে আপনি আসেন ভাই, প্লিজ আসেন। তবে আমি ঢাকায় যে সকল সুপার শপ মালিকদের সাথে বসবো, আপনার এই আইডিয়া তারা যেন চুরি না করে, তারা ঢাকায় জনস্বার্থে জনগণের জন্য এই তাদের সুপার শপে এই কাজগুলো করে। ম্যাডাম আপনার কথা শুই না, আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ আরো বেড়ে গেছে। আপনাকে আমি স্যালুট জানাই। মানুষ যেই পরিমাণে নিতে চায় ওই পরিমাণে যেন তারা বিক্রি করে। আপনি আপনার কার্যক্রম সুন্দরভাবে চালায় যান। আমি তো এটাই চাই, দেশের সব মানুষ তার সামর্থ্য অনুযায়ী যেন যেটা মন চায় সেটার জন্য খাইতে পারে। আমি আর কিছুই চাই না। আল্লাহর নিয়ামত যেন সবাই খাইতে পারে। সবার অধিকার আছে টুকটাক খাওয়ার, শুধু বড় লোকদের না। স্যালুট আপনাকে। না স্যার, স্যালুট দেওয়া লাগবে না। আপনারা সবাই ভালো থাকেন। আমি আসবো, আমি আবার যদি এখানে আসি, আপনার এখানে এসে আমি
এই 10 টাকার জিনিস কিনে নিয়ে যাব। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আবার আইসেন কিন্তু। ভালোই লাগে যখন সবাই আমার এই দোকানের কথা বলে, তখন যে আমার কি আনন্দ লাগে তার কি করে কম। ও মাই গড, ও মাই গড, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, গ্রামের একজন সাধারণ মহিলা একটা আইডিয়া দিছে, আপনি সেটা ডেভেলপ করছেন, চমৎকার। ভাই এই জন্যই আমি এই দোকানের নাম রাখছি 10 টাকা সব, যাতে 10 টাকায় সব পাওয়া যায়। এটা ভাই এই ধরনের যারা আছে ভাই তারা সহজেই যেন কিনতে পারে, এই দোকান থেকে যেন কেউ ফেরত না যায়, 10 টাকার জিনিস চাইলেও যেন নিতে পারে। এই জন্য এই দোকানটার নাম আমি রাখছি 10 টাকা সব। শুনেন, আপনার কিন্তু ওই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে আপনারা ওই লিখে দিয়েছেন যে 100 টাকা এবং 200 টাকায় মাংস পাওয়া যায়, মানে লজ্জার কিছু নাই, ওটাও আপনি উল্লেখ করে দিয়েছেন। মানুষ তো অনেক সময় লজ্জা করেই, কারণ যে 800 টাকার মাংস সে কিনতে পারছে না, তার সামর্থ্য নাই, তার 100 টাকার সামর্থ্য আছে, সে 100 টাকার মাংস চাইতে তো লজ্জাও করে, তাই না? আপনি সেই লজ্জাটা ভেঙে দিচ্ছেন। লজ্জা ভাঙতে হবে, লজ্জা না ভাঙলে তো প্রয়োজন, মানুষের প্রয়োজন মিটবে না, তাই না? এটা ঠিক ভালো করছে। আমি ভাবছি আমি এটা নিয়ে একটা স্টোরি করব। এত চমৎকার একটা আইডিয়া, আর আমি এজ এ সাংবাদিক আমার তো একটা ভূমিকা রাখা উচিত। আচ্ছা, আমি আমার টিমকে বলে দিচ্ছি আপনাদের এই শপে আসবে, ওরা একটা স্টোরি করবে। ভাই আপনারা তো সাংবাদিক মানুষ ভাই, এটা সহজে ছড়ায় যাবে আপনারা যদি রিপোর্ট করেন। হ্যাঁ চিফ রিপোর্টার, শোনো, একটা খুবই চমৎকার একটা নিউজ হবে। আরে আমি একটা জায়গায় আসছি, হ্যাঁ, আরে এটা হলো একজনের স্বপ্ন, 10 টাকায় মানুষকে ভালো পণ্য খাওয়াবে। খুবই ইন্টারেস্টিং স্টোরি, সমাজে একটা ভালো ইম্প্যাক্ট করবে। হ্যাঁ, ওই মাংস বিক্রি আর কি। দেখো না, মাংস গরিব মানুষ কিনে খেতে পারে না, তো এখানে এমন একটা দোকান যেখানে তুমি 100 টাকায় সে গরিব মানুষ মাংস পাবে। এগুলো নিয়ে একটা কোম্পানি স্টোরি করো। ওকে, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, বাই। শুনুন ভাই, আরেকটা কথা বলি, এই যেটা চালু করছে প্রকল্পটা, এটা কিন্তু বন্ধ করবেন না। হ্যাঁ, এটা বন্ধ করলে যেটা হবে, আপনারও ব্যবসা হবে না, আর যেই মানুষগুলো কিনতে পারে না তারাও কিনতে পারবে না। হ্যাঁ, এই ব্যাপারটা আপনারা কন্টিনিউ করেন। হ্যাঁ, কন্টিনিউ করলে কিন্তু আপনার ব্যবসা হবে। হ্যাঁ, এবং আপনার ব্যবসা হবে, ব্যবসা মানে কি বুঝুন তো? ব্যবসা মানে সেবা। ব্যবসার আরেকটা উদ্দেশ্য সেবা। আপনি সেবা দেন, ব্যবসা এমনিতেই হয়ে যাবে, তাই না? আবার একে অপরের পরিপূরক, কিন্তু ব্যবসা এবং সেবা দুটা একে অপরের পরিপূরক। আপনি যেমন ব্যবসা করার জন্য সেবা দিচ্ছেন, ঠিক ওনারাও সেবা নিতে গিয়ে ব্যবসা করবে, মানে আপনার ব্যবসা হবে। হ্যাঁ, তাই এই প্রকল্পটা আপনারা বন্ধ করে দিয়েন না, কন্টিনিউ করেন, ভালো হবে। আরেকটা কথা, ওই যে মহিলা, মানে গ্রামের একজন সাধারণ মহিলা, ওনাকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস জানাবেন, আমার ভালো লাগছে। তো ঠিক আছে, আপনাদের ভালো লাগবে।